কিভাবে মাদক থেকে দূরে রাখে এই ফর্মুলা ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে এবং তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে লক্ষ লক্ষ ম্যান পাওয়ারকে তারা বাংলাদেশের জন্য উপহার দিয়েছে, তারা সকলেই মাদক থেকে, দুর্নীতি থেকে এবং অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত রয়েছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের এই ফর্মুলা প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা এক্সপেরিমেন্টাল ট্রুথ ফর্মুলা, যে ফর্মুলা অ্যাপ্লাই করলে এই বাংলার যুব সমাজকে, তরুণ সমাজকে শতভাগ মাদক থেকে বিরত রাখা সম্ভব। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে একটি পরিবার, একটি রাষ্ট্র, একটি সমাজ ব্যবস্থা, একটি সমাজ কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সমাজকে, এই যুব সমাজকে মাদক থেকে বেঁচে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছে। আমরা বলতে চাই, এই সরকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তৈরি করেছে মাদক নিয়ন্ত্রণ করার জন্য, অথবা মাদক সেবী যারা, তাদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য পুনর্বাসন কেন্দ্র তৈরি করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে মাদকের এই পরিমাণ বেড়েই চলেছে বাংলাদেশ। সুতরাং মাদকের কার্যকর নির্মূল যদি করতে হয়, তাহলে সরকারের কাছে আমি সাজেশন দিব, ইসলামী ছাত্র শিবির তার লক্ষ লক্ষ জনসংখ্যাকে, জনগোষ্ঠীকে, জনশক্তিকে কিভাবে মাদক থেকে দূরে রাখে এই ফর্মুলা ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে এবং তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে লক্ষ লক্ষ ম্যান পাওয়ারকে তারা বাংলাদেশের জন্য উপহার দিয়েছে, তারা সকলেই মাদক থেকে, দুর্নীতি থেকে এবং অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত রয়েছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের এই ফর্মুলা প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা এক্সপেরিমেন্টাল ট্রুথ ফর্মুলা, যে ফর্মুলা অ্যাপ্লাই করলে এই বাংলার যুব সমাজকে, তরুণ সমাজকে শতভাগ মাদক থেকে বিরত রাখা সম্ভব। আমি বলতে চাই, বর্তমান বাংলাদেশে মাদক যে সমস্যা তৈরি করেছে, সরকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাত দিয়ে বলছে 83 লক্ষ মাদক সেবী বাংলাদেশে রয়েছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও সামহাও মাদকের সাথে জড়িত, মাদকের পাচারের সাথে জড়িত, মাদকের মামলা নিষ্পত্তি করা না করার নানা ধরনের এজেন্ডার সাথে এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারী, কর্মকর্তারাও স্বয়ংক্রিয়ভাবে, স্বতঃস্ফূর্তভাবে জড়িত রয়েছে, যার ফলে এগুলো নির্মূল করা আদতেও তাদের পক্ষে সম্ভব না। দেখবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদক নির্মূলের অভিযানে গিয়ে নিজেরাই মাদক গ্রহণ করছে। সুতরাং এই জাতিকে নৈতিকভাবে যদি ট্রেন আপ করা না যায়, তাহলে এই চরম ব্যাধি থেকে এই জাতিকে মুক্তি করা সম্ভব নয়। গত 4-5 বছরে বাংলাদেশে প্রায় 10 লক্ষ ফৌজদারি অপরাধের মামলা ফাইল করা হয়েছে। তার মধ্যে 3,64,000 মামলা ফাইল করা হয়েছে শুধুমাত্র মাদকের ক্ষেত্রে। অর্থাৎ টোটাল ফৌজদারি অপরাধের 38% অপরাধী সংগঠিত হয় মাদককে কেন্দ্র করে। অর্থাৎ মাদক টোটাল বাংলাদেশের ফৌজদারি অপরাধের সিংহভাগ স্থান এই মাদকই দখল করে রয়েছে। মাদকের কারণে প্রতি বছর এভারেজে $441 মিলিয়ন অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। বাংলাদেশ এমন একটা হাবে অবস্থান করছে, যেটা মাদক পাচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল একটা পয়েন্ট। ক্রিসেন্ট হাব বলা হয় এটাকে। এই হাবটাকে যদি শক্তভাবে নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে মাদক নিরাময় এবং নির্মূল করা আদতেও সম্ভব নয়।